আপনার বুকে কি এমন কোনো গভীর ক্ষত বা অপূরণীয় ক্ষতি রয়েছে যা আপনাকে প্রতি রাতে নীরবে কাঁদিয়ে বেড়ায়? কোনো প্রিয়জনকে হারানোর তীব্র যন্ত্রণা, বিশ্বাসের মর্যাদা না পাওয়া কিংবা জীবনের বড় কোনো ব্যর্থতা যা আপনার হাসি খুশি মনটাকে একদম ভেঙে চুরমার করে দিয়েছে। দুনিয়ার মানুষ হয়তো আপনার এই ক্ষতবিক্ষত মনের ভেতরের রক্তক্ষরণ কখনো দেখতে পাবে না। তারা হয়তো আপনাকে সান্ত্বনা দেওয়ার ব্যর্থ চেষ্টা করবে, কিন্তু মনে রাখবেন, আপনার ভাঙা মনের প্রতিটি দীর্ঘশ্বাস সরাসরি আরশের মালিকের দরবারে গিয়ে পৌঁছায়। আসসালামু আলাইকুম। মুসলিম হাব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের বড় ভিডিওর এই পর্বে আমরা আলোচনা করব কঠিন কোনো ব্যক্তিগত ক্ষতি বা কষ্টের পর ইসলাম ও পবিত্র কোরআনের আলোতে আপনার সেই ভাঙা মনকে কীভাবে পুনরায় শান্ত, সতেজ ও প্রশান্তিময় করে তুলবেন তার 5টি অত্যন্ত চমৎকার ও বাস্তবসম্মত আধ্যাত্মিক উপায় সম্পর্কে। ভাঙা মন জোড়া লাগানোর প্রথম এবং সবচেয়ে বড় উপায় হল আল্লাহর নেওয়া সিদ্ধান্তের উপর পরিপূর্ণ সন্তুষ্ট থাকা বা তাকদীরকে মনে প্রাণে মেনে নেওয়া। আমরা যখন আমাদের জীবনের কোনো প্রিয় জিনিস বা মানুষকে হারিয়ে ফেলি, তখন আমাদের মনে হতে থাকে যে আমাদের জীবনটাই বুঝি শেষ হয়ে গেছে। কিন্তু একটু শান্ত মনে বুক থেকে একটি গভীর শ্বাস নিয়ে ভাবুন তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কল্যাণের জন্যই এই কঠিন পরিস্থিতি তৈরি করেছেন। তিনি পবিত্র কুরআনে বলেছেন, হতে পারে তোমরা এমন কিছু পছন্দ করছো যা তোমাদের জন্য আসলে ক্ষতিকর, আর আল্লাহ ভালো জানেন, কিন্তু তোমরা তা জানো না। আল্লাহ যখন আমাদের জীবন থেকে কোনো দরজা বন্ধ করে দেন, তখন আমাদের অজান্তেই তিনি আমাদের জন্য আরও বড় ও সুন্দর কোনো নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করে দেন। তাই নিজের পছন্দ নয়, রবের নেওয়া সিদ্ধান্তের উপর ভরসা রাখুন। দ্বিতীয় উপায়টি হল আল্লাহর দরবারে সেজদায় লুটিয়ে পড়ে মনের সমস্ত জমানো কষ্টগুলো চোখের পানির মাধ্যমে বের করে দেওয়া। মানুষের তৈরি করা এই সমাজ অত্যন্ত নিষ্ঠুর। এখানে আপনি যদি নিজের দুর্বলতা বা কষ্টের কথা কারো কাছে প্রকাশ করেন, তবে মানুষ সুযোগ বুঝে তা নিয়ে উপহাস করবে বা আপনাকে দুর্বল ভাববে। কিন্তু আপনার দয়ালু রব, তিনি বান্দার ভাঙা মন এবং অনুশোচনার কান্না সবচেয়ে বেশি ভালোবাসেন। যখনই আপনার বুকটা কষ্টে ফেটে যাবে, কোনো শান্ত অন্ধকার কোণায় একটি জায়নামাজ বিছিয়ে সেজদায় লুটিয়ে পড়ুন। সেজদাতে গিয়ে আপনার চোখ থেকে গড়িয়ে পড়া প্রতিটি অশ্রু ফোঁটা আল্লাহর রহমতে আপনার সমস্ত অস্থিরতাকে ধুয়ে মুছে সাফ করে দেবে। সেজদায় গিয়ে শুধু একটু ফুঁপিয়ে বলুন, ইয়া রব, আমি বড্ড একা, আমার এই ভাঙা মনকে তুমি ছাড়া শান্ত করার কেউ নেই। দেখবেন এক জাদুকরী শান্তিতে আপনার মন হালকা হয়ে গেছে। তৃতীয় আমলটি হল পবিত্র কোরআনের আয়াতগুলোর তিলাওয়াত মনোযোগ দিয়ে শোনা এবং এর অর্থ হৃদয় দিয়ে অনুধাবন করা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, জেনে রেখো, একমাত্র আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্ত হয়। কুরআন হল মানুষের মনের যাবতীয় অশান্তি, দুশ্চিন্তা ও বিষাদের জন্য সরাসরি স্রষ্টার অবতীর্ণ করা এক ঐশ্বরিক আরোগ্য বা মহৌষধ। বিশেষ করে যখন আপনি সূরা আদ-দুহা, সূরা আর-রাহমান বা সূরা ইউসুফের মতো হৃদয়স্পর্শী সূরাগুলোর তিলাওয়াত শুনবেন, তখন আপনার মনে হবে আল্লাহ তাআলা সরাসরি আপনাকে সান্ত্বনা দিচ্ছেন। কোরআনের এই সুমধুর বাণী আপনার আত্মার গভীর ক্ষতগুলোকে আলতো করে স্পর্শ করে পরম স্বস্তি ও জীবনের নতুন আশা ফিরিয়ে দেবে। তাই প্রতিদিন অন্তত 10-15 মিনিট ঘরে শান্ত মনে কোরআন তিলাওয়াত শুনুন। চতুর্থ উপায়টি হল অতিরিক্ত দুশ্চিন্তা এড়াতে এবং মনকে সতেজ রাখতে বেশি বেশি ইস্তিগফার, ক্ষমা প্রার্থনা ও আল্লাহর জিকির করা। আমরা যখন অতিরিক্ত বিষাদে ভুগি, তখন আমাদের মস্তিষ্কে নেতিবাচক চিন্তার ঝড় শুরু হয়, যা আমাদের অন্তরকে অলস ও কঠোর করে তোলে। কিন্তু আমরা যখনই মুখে বলবো আস্তাগফিরুল্লাহ বা লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আমাদের জিহ্বার এই নড়াচড়া আমাদের অন্তরের সমস্ত কালো মেঘকে মুহূর্তে পরিষ্কার করে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফার করবে, আল্লাহ তার জীবনের সমস্ত কঠিন সংকট থেকে বের হওয়ার সহজ পথ তৈরি করে দেবেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক ও মানসিক শান্তি দেবেন যা সে কল্পনাও করতে পারবে না। তাই অবান্তর চিন্তা না করে নিজের জিহ্বাকে সর্বদা আল্লাহর জিকিরে সিক্ত রাখুন। সবশেষে পঞ্চম উপায়টি হল জান্নাতের চিরস্থায়ী সুখের আশা করা এবং ধৈর্য ধারণ করা।
দুনিয়ার এই জীবন অত্যন্ত সংক্ষিপ্ত এবং এটি আমাদের জন্য একটি পরীক্ষাগার মাত্র। এখানে কোনো কিছুই চিরস্থায়ী নয়, তাই আপনার সাময়িক কষ্ট বা প্রিয়জনকে হারানোর বেদনাও একদিন ফুরিয়ে যাবে। যদি আপনি এই কঠিন সময়ে আল্লাহর উপর ভরসা রেখে ধৈর্য ধরতে পারেন, তবে কিয়ামতের দিন আল্লাহ আপনাকে বিনা হিসাবে জান্নাতের সেই রাজকীয় প্রাসাদে আপনার প্রিয়জনদের সাথে চিরকালের জন্য একত্রিত করবেন, যেখানে আর কোনোদিন কোনো বিচ্ছেদ বা কষ্ট থাকবে না। নিয়মিত এমন ঈমানদীপ্ত ও হৃদয়স্পর্শী রিমাইন্ডার পেতে আমাদের মুসলিম হাব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ আমাদের সবাইকে জীবন ও সংসারের সমস্ত কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধারণ করার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।